এমন একটা জিনিস তোমরা ছেলেদের কাছে দেখো, হ্যাঁ, হ্যাঁ, যে জিনিসটা দেখলে কিন্তু তোমরা একদম পাগল, মানে খুশি পাগল। হও, পাগল হও। ছেলেদের কাছে দেখি ওই হ্যাঁ, জিনিসটা ছেলেদের কাছে ওই জিনিসটা কিন্তু আছেই। আছে। হ্যাঁ, তুমি কি ভাবছো বলো? কি ভাবছি আবার, যেটা মানে দেখে আমরা পাগল হই ওটাই। এমন একটা জিনিস ছেলেদের কাছে থাকে, হ্যাঁ, আকর্ষণীয় জিনিসটা, তাই না? অবশ্যই কিন্তু একদম আকর্ষণীয়, হ্যাঁ, একদম লোভনীয়। সত্যি, লবণীয়। ছেলেদের ওই জিনিসটা দেখে আমরা একদম ফিদে, একদম পাগল হয়ে যাই। ওদের কাছে ওই জিনিসটা কিন্তু সবসময়ই থাকে। হ্যাঁ, আর ওই জিনিসটা দেখে কিন্তু মেয়েরা, বৌদিরা হ্যাঁ। সবাই কিন্তু একদম পাগল হয়ে যায়। কোন জিনিস বলো? কোন জিনিস আবার, তুমি জানো না কোন জিনিস? আমি তো জানি, কিন্তু হ্যাঁ। তোমার মুখ থেকে শুনতে চাই, তোমরা কোন জিনিসটা ছেলেদের কাছে দেখলে হুম। পাগল হয়ে যাও? কোন জিনিস আবার? ছেলেদের ওই লম্বা জিনিসটা। আরে বাবা, লম্বা জিনিস, খাটো জিনিস এটা আমি বলিনি। আমি তোমাকে জাস্ট বলেছি ছেলেদের কাছে এমন কোন জিনিস রয়েছে হ্যাঁ, যেটা দেখে তোমরা মেয়েরা, বৌদিরা হ্যাঁ। সবাই কিন্তু একদম বলবো, পাগল হয়ে যাও। বলবো। হ্যাঁ, নামটা তো তোমাকে জাস্ট শুধু নামটা বলতে ছেলেদের হবে। কোন জিনিস দেখে আমরা পাগল হই বলবো? হ্যাঁ, বলো। ওই দুই পায়ের মাঝখানে। আমি কিন্তু এক্স্যাক্টলি বুঝলাম না, বুঝলে না তো? মানে সত্যি করে বুঝলাম না। তোমার দুই পায়ের মাঝখানে কি আছে? আমার দুটো পায়ের মাঝখানে দুটো কালো জায়গা রয়েছে। হ্যাঁ, ওই মানে কালো জায়গাটাই পছন্দ করে। মানে দুটো পায়েরই মাঝখানে আমার তো হাঁটু আছে, এই পায়ের আরে মাঝখানে। বাবা, হাঁটু না। তুমি বোঝে না। তুমি তো ওইটাই বললে, না, দুটো না, পায়ের না, না। মাঝ, একদম স্পষ্ট দুটো পায়ের, মানে আমার আরে বাবা, ওইটা না, আমি যেটা বোঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না। ওই দর্শক জিনিসটা বন্ধুরা, হাঁটু দেখে কোনোদিন কেউ পাগল হয়? দর্শক বন্ধুরা তোমরা কি বুঝে গেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করো অবশ্যই বৌদি কি বলতে চাইছে, আর আমি বৌদিকে কি বলতে চাইছি তোমরা কি বুঝে গেছো? যদি না বুঝে থাকো, সম্পূর্ণ ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, মানে বৌদিকে আমি বলেছি হ্যাঁ, যে এমন কোন জিনিস ছেলেদের কাছে আসে হ্যাঁ। যেটা দেখে তোমরা কিন্তু একদম ফিদা হয়ে যাও, পাগল হয়ে যাও। ওইটা দেখেই তো আমরা ফিদা হয়ে যাই। কোনটা? ছেলেদের ওই জিনিসটা দেখেই তো আমরা ফিদা হয়ে যাই। ওটা কিন্তু মানে লম্বা, খাটো, মানে সব সময় এরকম সাইজের বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কোন জিনিস বল? হ্যাঁ, ওটাও তো মানে আমি যেটার কথা বলছি ওটাও বিভিন্ন আকৃতির হয়। যখন মানে পুরো হার্ড হয়ে যায় তখন একদম বড় হয়ে যায়, লম্বা হয়ে যায় একদম একেবারে। আর যখন অন্য সময় হয়তো মানে নেতিয়ে পড়ে, আমি তোমাকে এক্স্যাক্টলি বলেছি এমন কোন জিনিস ছেলেদের কাছে রয়েছে হ্যাঁ, যেটা দেখে তোমরা খুশি হও, পাগল হও। ছেলেদের হ্যাঁ, ছেলেদের কাছে কিন্তু রয়েছে। ছেলেদের কাছে রয়েছে। হ্যাঁ, ওই জিনিসটা ছেলেদের কাছে থাকে। শরীরের অঙ্গ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমি এভাবে কিন্তু তোমাকে বলিনি, তাহলে জাস্ট শুধু বলেছি ছেলেদের কাছে রয়েছে। ছেলেদের কোন জিনিস কাছে ছেলেদের এমন কাছে কোন রয়েছে? জিনিস থাকলে পরে মেয়েরা পাগল হয়ে যায়, খুশি হয়। মেয়েরা পাগল হয়ে যায়, খুশি হয়ে যায়। আচ্ছা ধরো, তোমার হ্যাঁ, স্বামীর কাছে এমন কোন জিনিস থাকলে পরে হ্যাঁ। তুমি খুশি হবে? আমার স্বামীর কাছে কোন জিনিস থাকলে খুশি হয়ে যায়? টাকা। টাকা? হ্যাঁ। তোমার স্বামীর কাছে যদি মানে জ্যাব ভর্তি, পকেট ভর্তি টাকা পকেট দেখতে ভর্তি পাও, টাকা থাকে একদম, তাই? সেই খুশি একদম ফিরে। তাহলে তোমাকে ভালো লাগবে কিনা হ্যাঁ, বল? অবশ্যই ভালো লাগবে, একদম। সবাইকে ভালো দর্শক লাগবে। বন্ধুরা, যদি স্বামীদের কাছে, দাদাদের কাছে যদি টাকা পয়সা অনেক বেশি থাকে, বৌদিদেরকে অবশ্যই, অবশ্যই কিন্তু বৌদিদেরকে খুশি লাগে, ভালো লাগে। অবশ্যই, অবশ্যই।